এই মাটির ভিতরে যখন রূহ ছিল না, কি ছিল না? সবাই কথা বলেন, কি ছিল না? রূহ ছিল না। এই যে যেটাতে আমি কথা বলতেছি, বাতাস, এই বাতাসটা যতদিন পর্যন্ত ছিল না, এই রূহটা আমাদের এই বডিটা স্ট্রাকচার, এই বটন, এই শরীরটা মাটির মধ্যে পড়েছিল। ছিল কি ছিল না? যারা চালাক ব্যক্তি তারাই উত্তর দিবেন, যারা বোকা চুপ করে থাকবেন, কোন উত্তর দেওয়ার দরকার নেই। তো আল্লাহ তাআলা এই মাটির মধ্যে ফেলে রেখেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যখন রূহ ফুৎকার দিলেন, কি ফুৎকার দিলেন? রূহ ফুৎকার দিলেন। যখন আমাদের এই কথা বলার শক্তি চলে আসলেন আমাদের কলবে, তখন কিন্তু আপনার মায়ের পেটের মধ্যে আপনি যখন দুনিয়াতে চলে আসলেন, আপনার কিন্তু হাত পা নাড়া শুরু হয়ে গেল, আপনি কিন্তু টেটা করে কান্না করা শুরু করেন। গাভীর পেট থেকে যখন বাচ্চা দুনিয়াতে পড়ে, ওই গাভীটা কিন্তু কিছুক্ষণ পরে লাফালাফি শুরু করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের ব্যতীত এমন মাখলুক আছে আমার, যারা ডাকলে আমি খুশি। তোমাদের ডাকার কোনো দরকার ছিল না, কিন্তু তাদের ডাক আমার ভালো লাগে না। তোমরা মানুষরা আমাকে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমার এই অন্তর জুড়িয়ে যাবে, কুদরতি অন্তর জুড়িয়ে যাবে। তোমরা মানুষরা কেন আমি আল্লাহ তাআলাকে ডাকো না? তাই তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার এই পবিত্র জবান দিয়ে তোমাদের মাটির দেহে, মাটির মধ্যে পড়েছিল, যে মাটির দেহের কোনো দাম ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদের মাটির দেহের ভেতরে রূহ ফুৎকার দেওয়ার জন্য তুমি কিন্তু চেয়ারম্যান হয়ে গিয়েছো, মেম্বার হয়ে গিয়েছো, হাফেজ সাহেব হয়ে গিয়েছো, এলাকার বড় মাতব্বর হয়ে গিয়েছো। আর আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে কি করব, মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক গ্রামের তমুক ভাই আজকে এতটার সময় দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন, চলে গিয়েছেন, তখন কিন্তু তুমি আবার তোমার ওই মাটির ফ্রেমটা মাটির মধ্যে পড়ে থাকবে। আর এই মাটির ফ্রেমকে দুনিয়ার মধ্যে তুমি যখন সুন্দর রাখার জন্য, তুফাহুন আপেলের মতন গালগুলো রাখার জন্য সুন্দর করে তুমি বাজার থেকে মিষ্টি কিনে খেয়েছো, গরুর বস্তু কিনে খেয়েছো, সুন্দর সুন্দর খাবার কিনে খেয়েছো, তুমি হাঁটতে পারো না, পায়ের মধ্যে শক্তি পাও না, ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খেয়েছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার এই শরীরটা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, মূসা নবীর জামানায় আসমান থেকে আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু মূসা নবীর জামানায় কপাল পোড়া কিছু মানুষ ছিল, তারা বলেছিল, আল্লাহ গো, আমরা মূসা নবীকে বলে দিলাম। মূসা নবীকে বলতেছে, আপনি আল্লাহকে গিয়ে বলেন, আমরা আর আসমান থেকে খাবার খাইতে চাই না, আমরা নিজেরাই মাটির মধ্যে চাষাবাদ করে খাইতে চাই, আমাদেরকে এইরকম একটু সুযোগ দেওয়া হোক। কপাল পোড়া মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা মান্না সালো আসমান থেকে বন্ধ করে দিলেন। আমাদের জমিনের মধ্যে আবাদ করে খাওয়া শুরু হয়ে গেল, চাষাবাদ করে খাওয়া শুরু হইল। এই শরীরটা ঠিক রাখার জন্য কত কিছুই কিন্তু আমরা খাই কি খাই না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোরআন শরীফের 27 নাম্বার পারায় 55 নাম্বার সূরার মধ্যে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে আদম সন্তানেরা, তোমরা কি কখনো নিজেদের দিকে চিন্তা করে দেখো না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে চেহারা বানায় দিয়েছি। আদম সন্তান, তোমাদেরকে তৈরি করতে ফেরেশতাকে বলেছিলাম, ফেরেশতারা তোমাদের চেহারা মিল দিতে পারে না, সবার চেহারা একই রকম হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কুদরতি হাত দিয়ে আমার এই কুদরতি হাত দিয়ে তোমাদের সুন্দর করে চেহারা পালিশ করে করে, মহব্বত করে, আদর করে তৈরি করেছি। তোমরা এই পবিত্র মুখ দিয়ে, এই মুখটা কিন্তু পাখির মতন, গরুর মতন, জানোয়ার গাদার মতন জমিনের মধ্যে মুখ থেকে তোমাদের খাইতে হয় না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম করে তৈরি করে দিয়েছি। তোমরা কিন্তু থালের মধ্য থেকে মাথাটা উঁচু করে মুখের মধ্যে খাবার দিয়ে খাইতে পারো। তোমরা মানুষের কাছে কেন মাথা নিচু করো? তোমরা আমি আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করবা, আর দুনিয়ার কারোর মধ্যে মাথা নিচু করবা না। তোমরা এই খাবারের জন্য চাষাবাদ করে খাও, শরীরটা ঠিক রাখার জন্য। কিন্তু কখনো কি তোমরা কল্পনা করেছো, চিন্তা করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের এই মাটির স্ট্রাকচারের মধ্যে, মাটির শরীরের মধ্যে একটা রূহ নামক জিনিস দিলাম, যেই বাতাসের কারণে
তোমাদের এত তাফালিং হয়ে গেল, তোমাদের এত ঠকবাজি শুরু হয়ে গেল, এত বাটপারি শুরু হয়ে গেল। তাই তোমরা আমি আল্লাহকে ডাকো না, আমি আল্লাহর দিন ভুলে গিয়েছো, আমি আল্লাহর কোরআন ভুলে গিয়েছো। তোমরা কি কখনো এই নিজের শরীর যখন দুর্বল হয়ে পড়ে হাঁটতে পারো না, লাঠি লাগায় নাও, আপেল কমলা খাও, ক্যালসিয়াম খাও, কিন্তু এটা তো খুব সুন্দর বুঝো, তোমরা শরীর ঠিক রাখার জন্য সুন্দর সুন্দর খাবার গুলো খাও। গরুর পাছার বস্তু খাওয়া যাবে না, শিনের হাড্ডি খুব মজা লাগে, ঠিক কিনা? এত সুন্দর সুন্দর খাবার পরে তোমাদের শরীরটাকে তরুতাজা করে রেখেছ, কিন্তু আমি যে রুহটা দিয়েছি তোমাদের শরীরের মধ্যে, যে রুহটার জন্য তোমাদের শরীরের তাফালিং চলে, তোমাদের মাস্তানি চলে, তোমরা কি এই রুহের খাবারের কোনোদিন খবর নিয়েছো কিনা? সুবহানাল্লাহ।